মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। বর্মশাইয়ের কদিন ধরে বি শিফটে ডিউটি পড়ছে, সেই জন্য আস্তে আস্তে অনেকটা রাতি হয়ে যাচ্ছে। আর এই ঠান্ডার মধ্যে যখন আসছে এসে আর ভাত খেতে ইচ্ছা করছে না, তাই একটুখানি বললো যদি রুটি করো তাহলে খুব ভালো হয়। মানে প্রথম দিনটা আমি নিজে থেকেই করেছিলাম, তো গরম গরম রুটি খেয়ে খুবই ভালো লেগেছে। তো সেই জন্য পরের দিন বললো যদি আজকেও একটু রুটি হয় আর তার সঙ্গে যদি একটু বেগুন ভাজা হতো তাহলে মন্দ হতো না। আর মঙ্গলবার নিরামিষ, বর্মশাই বাইরে কিছু খাবেও না, তো সেই জন্য ভাবলাম ওর জন্য একটুখানি বেগুন পোড়া করে দিই। দেখো বন্ধুরা, বেগুন পোড়া এর আগে আমি কোনোদিন করিনি। 1 বছর আগে আমি একটা ব্লগ ভিডিও ছেড়েছিলাম, সেখানে কিভাবে বেগুন পোড়া করে আমার শাশুড়ি মা সেটা তোমাদের দেখিয়েছিলাম। এতে আমার বাড়ির লোক অনেকেই হেসেছিল যে মা বেগুন পোড়াই জানে না। আসলে সত্যি কথা বলতে আমার মা যখন বেগুন পোড়াতো তখন সেটা তো অত একদম প্রথম থেকে তো নিরীক্ষণ করিনি। দেখেছি বেগুনটা উনুনের মধ্যে পুড়িয়েছে, অথবা যখন গ্যাস হলো পরে গ্যাসের মধ্যে, তো কিভাবে কি করতে হয় সেটা কিছুই জানতাম না। আগের বছর শাশুড়ি মায়ের থেকে পুরোটাই কিন্তু শিখে নিয়েছি। তাই আজকে কিন্তু নিজে নিজেই পুরো বেগুন পোড়াটা করলাম, মাখলাম, সবটাই নিজে নিজেই করলাম। যেহেতু আজকে মঙ্গলবার আর আমার বর্মশাই নিরামিষ খায়, সেই জন্য মা প্রথমে বলছিল বেগুনটা পুড়িও না, ভেজেই দাও, কারণ পেঁয়াজ তো থাকবে না তাতে। তা আমি বললাম পেঁয়াজ না থাকুক, ধনেপাতা তো আছে, একটু বেশি করে ধনেপাতা দিলে কিন্তু পেঁয়াজের স্বাদটা অনেকটা কভার করা যায়। হ্যাঁ, পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে, তবে শুধু ধনেপাতা, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু খুব খারাপ লাগে না। তোমরা এভাবেও কিন্তু একবার খেয়ে দেখতে পারো নিরামিষের দিন বেগুন পোড়া। তো আমি কিন্তু সেভাবেই করেছিলাম আজকে। তবে বেশি ধনেপাতা আমাদের ছিল না, মানে যেটা ছিল তার মধ্যে কয়েকটা পাতা নষ্ট হয়ে গেছে, তাই আমি ওখান থেকে ওপর থেকে বেছে বেছে ওই পাতাগুলো দিয়ে কিন্তু বেগুনটাকে মেখেছিলাম। আর বেগুনের সাইজটাও কিন্তু খুব যে বেশি বড় ছিল এরকম না, দুটো ছিল, এই দুটোই কিন্তু আমি পুড়িয়ে দিয়েছিলাম। কি বলতো বন্ধুরা, শীতকাল এসে গেছে তো এবার মাঝে সাঝেই কিন্তু আমরা এই বেগুন পোড়া আর রুটি খাবো, বিশেষ করে শনি মঙ্গলবারের দিন, কারণ এই দুটো বারেই তো এই যত সব পোড়া ধরা খাওয়া যায়। বেগুনটা পোড়াতে পোড়াতে ভাবছিলাম শনিবার দিনকে পটল আর টমেটো পোড়াবো। পটল পোড়াও কিন্তু খেতে দারুণ লাগে, সত্যি আমি একবার দুবার খেয়েছিলাম, দারুণ টেস্ট, দারুণ। আর এইসব না জিনিস সত্যি কথা বলতে এই আমরা বাঙালরা ভীষণ ভালো খাই। আমরা কিন্তু বাঙাল, জানো তো। আমার শাশুড়ি মা ঘটি, আবার আমার মাও ঘটি, কিন্তু আমার শাশুড়ি মা ঘটি হলে কি হবে, বাঙাল বাড়িতে যেহেতু বউ হয়ে এসেছে ওদের মতোই কিন্তু রান্না বান্না সবই। আর আমরা বাঙালরা তো এসব পাতা বাটা, পোড়া চোড়া এসব খেতে ভীষণ ভালোবাসি। সত্যি কথা বলতে ওই মাছ মাংস ডিমের চেয়েও যেন এইসব দিলে একদম থালা ভরে ভরে ভাত খেয়ে নেব। ওদিকে বেগুনটা পোড়াতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলো সব আমি বেছে রাখছিলাম। কাঁচা লঙ্কাটা আমি আলাদা করে কেটে নিয়েছি, কারণ কাঁচা লঙ্কাটা আমি মাখবো চামচ দিয়ে, হাত দেব না। কারণ তোজোকে প্রত্যেক দিন রাত্রিবেলায় ক্রিম মাখাই, একটু তেল মাখাই, তো এখন যদি হাত দিয়ে মাখি না হাতটা জ্বালা করবে। দেখো কাঁচি দিয়ে কেটে নিচ্ছে, এটা আমার শাশুড়ি মা শিখিয়ে দিয়েছে যে বোটাটা ধরে এরকম কাঁচি দিয়ে কাটলে একদম লাস্টে যে বোটাটা থাকে ধরে ফেলে দাও, আর ওগুলো হাতে লাগবেও না, জ্বলবেও না। এটা কিন্তু বেশ সুন্দর সিস্টেম। দেখো এর আগে কিন্তু আমি চাকু দিয়েই কাটতাম, কিন্তু এইভাবে কাটলে ভীষণ সুবিধা হয়। তো আমি বেগুনটা আস্তে আস্তে ওদিকে দেখছি আর এদিকে সব কাটাছাটা করছি। আজকে বেগুন পোড়াটা পুরোটাই আমিই করব, মানে প্রথমে ভেবেছিলাম যে মাকে বলবো কাঁচা লঙ্কাটা দিয়ে তুমি ভালো করে মেখে দাও, তবে কি বলতো, মানে যতই নিজে সবকিছু করি না কেন মাখার ব্যাপারটা কিন্তু একটা আলাদাই স্বাদ যোগ করে সেই খাবারটাই। তো আমি ভাবলাম যখন বেগুনটা পোড়াচ্ছি আমি, বেগুনটা ছাড়াচ্ছি আমি, তাহলে মেখেও দিই, তাহলে আমার হাতের স্বাদটাই কিন্তু পাওয়া যাবে। আর তাছাড়া আমার বর তো মায়ের হাতের বেগুন পোড়া খেয়েইছে, তো আমার হাতের তো আর খাইনি, তো আমি ভাবলাম যাক আমার হাতেরটাও করে দিই, দেখি ওর কেমনই লাগে। তো ওর কিন্তু খুব ভালো লেগেছে, যেহেতু আমি পরে এটা ভয়েস দিচ্ছি, কিন্তু বেগুন পোড়াটা খুব তৃপ্তি করে খেয়েছে।
আর মানে যেহেতু এটা নিরামিষ করেছি, ও প্রথমে একবার বলেছিল পেঁয়াজ হলে আরো বেশি ভালো হবে। তো আমি ভাবলাম যে হয়তো ওর পছন্দ হয়নি, মা একটুখানি ছিল, বললো এটা কেউ খাবে না, ও আবার আরেকটা রুটি দিয়ে খেয়ে নিল। তো আসলে হয় কি, নিজে হাতে রান্না করলে না এরকম যদি ফিডব্যাক পাওয়া যায় তাহলে কিন্তু রান্না করার আগ্রহটা অনেকটা বেড়ে যায়। আর যেখানে দেখেন আমি একদমই রান্না করতে চাই না, আর সেখানে যদি আমাকে কেউ এরকম বলে না, যে বিশেষ করে আবার বর, মানে ভাবাই যায় না, তাহলে কিন্তু রান্না করার আগ্রহটা অনেকটাই বেড়ে যায়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে বেগুনটা ছাড়িয়েও নিচ্ছি। আর এই যে এই ছাড়ানোর প্রসেসটা আমি আগের বছর খুব ভালোভাবে মাকে দেখেছি, এরকম ভাবে মানে আমার শাশুড়ি মাকে দেখেছি ঠিক এরকম ভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছিলেন। তো আমিও ঠিক সেরকম ভাবেই ছাড়িয়ে নিচ্ছি। তবে না বেগুনটা একেই তো সাইজে ছোট, তার মধ্যে আবার পুড়ে গিয়ে এই যে অর্ধেক বাদ হয়ে যাচ্ছে, একদম একটুখানি হয়েছে। এই যে যত বড় গামলায় মাখবো অতটা কিন্তু হয়নি, যদিও বা আসলে আমি এটা রাখার সুবিধার্থে এত বড় গামলাটা কিন্তু নিয়েছি। সবার প্রথমে রুটিটা করে হটপটে রেখে দিয়েছি। কালকে রুটিটা করেছিলাম তখন ঠান্ডা হয়ে গেছিল, তো আজকে আবার হটপটটা বার করলাম। হটপটটা এই শীতকালেই বের করি, তাহলে কি রুটিটা একটু গরম থাকে। তো হটপটটার মধ্যে রুটিটা রাখলাম, আলু ভেজে আলু ভাজাটাও না উপর দিয়ে রেখে দিয়েছি, তাহলে আলু ভাজাটাও গরম থাকবে। আর এদিকে বেগুন পোড়াটা ভালো করে মেখে নেব। আর ভেবেছি যে এই যে গামলাটার মধ্যে বেগুনটা এখন রাখলাম, এর মধ্যে একটু জল গরম করে তার মধ্যে ওই বেগুন পোড়ার বাটিটা বসিয়ে রেখে একটা ফাইবারের প্লেট দিয়ে ঢেকে দেবো, তার উপর দিয়ে আবার একটা স্টিলের প্লেট দিয়ে ঢেকে দিলে বেগুন পোড়াটাও গরম থাকবে। তাহলে ও বাইরে থেকে ঠান্ডার মধ্যে আসবে, গরম গরম রুটি বেগুন পোড়া খেলে ভালো লাগবে। আর গরম জিনিসের না একটা আলাদাই স্বাদ, এটাও কিন্তু বলতে হবে। মানে ঠান্ডা খেলে একরকম স্বাদ, গরম খেলে একরকম স্বাদ। আর শীতকালে না যতই যাই হোক না কেন একটু গরম না খেলে একদম ভাল লাগে না। আর আমার যদিও বা আগে মানে বিয়ের আগের কথা বলছি, ঠান্ডা গরমের ওরকম ফারাক বুঝতাম না, যা সামনে আসতো খেয়ে নিতাম। কিন্তু এখন আবার না একটুখানি কি বলবো, ফ্যাসিনেশন বেড়ে গেছে, একটু গরম গরম খাওয়ার বাতি করেছে। বিশেষ করে এই রুটি বলো, বেগুন পোড়া বলো, টমেটো ভাত বলো বা টমেটো পোড়া বলো, এই ধরনের জিনিসগুলো না একটু গরম গরম খেতেই খুব ভালো লাগে। তো দেখো আমার হয়েও গেল বেগুন পোড়াটা। এরপর তো খেলে পরে বুঝতে পারবে যে কেমন হয়েছে। আর আমি সত্যি কথা বলতে মুখে দিয়েও দেখিনি নুন টুন কি হয়েছে, আগে ও খাবে তারপরে খাবো। তো আমি যখন খেয়েছিলাম আমার কিন্তু ভালোই লেগেছে, কিন্তু আমার মনে হলো একটু নুন হলে বেশি ভালো হতো। তো যাই হোক, আজকের এই বেগুন পোড়ার ব্লগ ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো, লাইক করো, আর ভিডিওটা পারলে শেয়ার করো। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো ভিডিওটা, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও, তাহলে আমার চ্যানেলে আসা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমরাই পাবে। ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে চলে আসবো।